আজ সারা দেশে তেলের যে অবস্থা, কিসের অবস্থা? তেল। গতকাল পেপারে দেখলাম, এই যে গেল মার্চ মাসে যত তেল মানে ডিপো দিয়েছে, গেল 25 সালের চেয়ে 26 সালের মার্চে তেলের পরিমাণ অনেক বেশি তেল দিয়েছে। বেশি দিয়েছে না কম দিয়েছে বলেন? বেশি দিয়েছে। তাহলে এত তেল বেশি দিল, তারপর আমরা পাচ্ছি না কেন? কিছু কিছু অসাধু, যা বলছিলাম, এদের হাত থেকে মানুষ নিরাপদ নয়, এদের মুখ থেকে মানুষ নিরাপদ নয়। এরা সিন্ডিকেট করে, এরা তেলগুলোকে মজুত করে বেশি দাম পাওয়ার জন্য পাবলিককে, দেশের নাগরিককে, মানুষদেরকে কষ্ট দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইন কাটিয়ে অনেক সময় অনেক মানুষ তেল পাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাই, তেলটা তো আজ এমন হয়ে গিয়েছে, বাজারে টাকা হলে সোনা পাওয়া যায়। আপনি এখন সোনা কিনতে পারবেন, কিন্তু টাকা হইলে তেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, না আমি তা বলছি না। তেল ছাড়া চলে না ভাই, চলে? কথা বলেন, তেল ছাড়া চলে? কথা বলছেন না যে? যারা তাদের গাড়ি নাই তারা বলছে চলবে। শুধু পেট্রোল না তো, সব ধরনের তেল আছে। তেলটার দাম বাড়ার কারণেই গ্যাসের দাম বেড়ে গিয়েছে। কি বলেন? সব জায়গায় সিন্ডিকেট। ভাই, আপনার কারণে আপনি তেল স্টক করতেছেন, আপনার মতো কিছু দল, কিছু লোক, এরা স্টক করে আর একজন মুমিনকে কষ্ট দেওয়াচ্ছে। যারা অফিসিয়ালি কাজ কাম করে, ওরা ঠিক মতো অফিস করতে পারতেছে না। যারা বিভিন্ন ব্যাংক, বিমা, এনজিও তে চাকরি করে, ওরা তো টাইম খাবার সময় পায় না, আর তেল নিতে গিয়ে 4-5 ঘন্টা লাগতেছে। তাই আপনার তার কারণে কষ্টের একটা কারণ। এটাতে আপনি সওয়াব পাবেন না গুনাহের ভাগী হবেন? বলেন বলেন, কিসের ভাগী হবেন? গুনাহের ভাগী হবেন। আর তেল একটা এমন অবস্থা হয়েছে, আমি আমার জীবনে দেখিনি তেলের জন্য লাইন কাটে মানুষ। এবার দেখতেছি। ইতিপূর্বে দেখেছিলাম সারের জন্য লাইন কেটেছে, 10 টাকার চাউলের জন্য লাইন কেটেছে, কিন্তু তেলের জন্য এখন লাইন কাটতেছে। হুজুর সবাই